অনেক ধরনের কোপ্তা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করেছেন, কিন্তু আমার কথা মতো আজকে কাঁচা কলার এই কোপ্তা কারি রেসিপিটা আপনারা ট্রাই করবেন। আশা করছি সকলেরই অনেক পছন্দ হবে। আর কাঁচা কলা কিন্তু আমাদের ওজন কমাতেও বেশ সাহায্য করে। আজকের এই রেসিপি তাদের জন্য। তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করা যাক। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। দেবশ্রী কিচেনের নতুন একটা পর্বে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দুটো দারুণ রেসিপি। কাঁচা কলা তো অনেক ধরনের রেসিপি হয়, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কলার কোপ্তা কারি। আর সাথে আছে সামুদ্রিক ছোট মাছ, যেটা তো খেতে অনেক মজা আর পুষ্টিতে ভরপুর। তো দুটো রেসিপি খুব সুন্দর হবে আর সহজেই তৈরি করব। আর দেবশ্রী কিচেন মানে সহজেই সুস্বাদু রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আর এখানে নিয়েছি 4টা কাঁচা কলা। কাঁচা কলা প্রথমে সিদ্ধ করে নেব, তাই 2 টুকরো করে নিচ্ছি। এখন পানিতে দিয়ে দেবো। কাঁচকলাগুলো হালকা ধুয়ে নিচ্ছি। এখন কাঁচকলাগুলো সিদ্ধ করে নিব। আমি কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। এদিকে আমি কাঁচা কলা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন রান্না করব সামুদ্রিক ছোট মাছের চচ্চড়ি। আগে মাছগুলো আপনাদের দেখাই। মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর মাছগুলো দেখুন কত টাটকা। আর সামুদ্রিক মাছ তো খেতে ভালো লাগে। এখন মাছ রান্না করে নেব। আজকে ছোট মাছের চচ্চড়ি কিন্তু আমি কড়াইয়ে সব মশলা দিয়ে হাত মাখা করে রান্না করব। আর এভাবে মাছের চচ্চড়ি করলে কিন্তু খেতে দারুণ লাগে। প্রথমে কড়াইয়ে মাছগুলো ঢেলে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেবো টমেটো কুচি। আর মাছের চচ্চড়িতে টমেটোর পরিমাণ একটু বেশি থাকবে। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়েছি স্বাদ মতো হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়ো। আর এখানে আছে মাছের মেইন মশলা জিরে ধনে বাটা। আর এই জিরে ধনে বাটা দিয়ে ছোট মাছের চচ্চড়ি করলে কিন্তু খেতে দারুণ লাগে। এখন দিয়েছি সরিষার তেল। আর এই ছোট মাছের চচ্চড়ি সরিষার তেল দিয়ে করলে ভালো হয়, আপনারা চাইবেন সরিষার তেল দিতে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। সব মশলা দেওয়া শেষ। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। একটু সাবধানে মাখতে হবে, মাছগুলো খুব নরম। খুব ভালো করে তো মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য পানি। এখন সরাসরি রান্না করে নেব। আমি চুলা অন করে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে মাছ সেদ্ধ অবধি রান্না করে নেব। ওইদিকে তো মাছ রান্না হচ্ছে। এখন আমি কাঁচা কলা কোপ্তা বানিয়ে নেব। সিদ্ধ করার কাঁচা কলার খোসা ছাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখুন খুব সুন্দর খোসা ছাড়িয়ে যাচ্ছে। এভাবে সবগুলো খোসা ছাড়িয়ে নেব। সব কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই কলার খোসা কিন্তু ফেলে দেবো না, এগুলো দিয়ে খুব সুন্দর কাঁচকলার ভর্তা হয়। কাঁচা কলা কোপ্তা বানানোর জন্য সেদ্ধ কাঁচা কলার উপর কিছু মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিব সামান্য শুকনো মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব পরিমাণ মতো বেসন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তার সাথে দিয়ে দিব সামান্য কালো জিরে। তার সাথে দিয়ে দিব সামান্য গরম মশলা গুঁড়ো। তার সাথে দিয়ে দিব সামান্য কাঁচামরিচ কুচি। এখন সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব
কোপ্তা বানানোর জন্য তো কাঁচা কলা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর এদিকে আমি প্যানে তেল দিয়েছি। এখন কোপ্তাগুলো ভেজে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন গোল গোল করে কোপ্তাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, দুটো রান্না তো একসাথে হচ্ছে। এদিকে আমি কাঁচকলার কোপ্তা বানাচ্ছি, আর এদিকে আমাদের ছোট মাছের চচ্চড়ি হয়ে গেছে। উপরে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। তো আমাদের ছোট মাছের চচ্চড়ি রান্না শেষ, এখন নামিয়ে নেব। ছোট মাছের চচ্চড়িটা একবার দেখুন কত সুন্দর লাগছে, আর গরম গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে। এদিকে আমাদের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। সব কোপ্তা তো বানিয়ে নিয়েছি, এখন কোপ্তাগুলো রান্না করে নিব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, এখন দিয়ে দিব শুকনো মরিচ, তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এখন দিয়ে দিব চিংড়ি। চিংড়িগুলো আগে ভেজে নিব। চিংড়ি তো একটু ভাজা হয়ে গেছে, আর প্রথমে চিংড়ি ভাজার কারণ হচ্ছে পুরো কোপ্তাতে কিন্তু চিংড়ি একটা ফ্লেভার পাওয়া যায়। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব সামান্য কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখন আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিব। আদা রসুনের কাঁচা গন্ধ তো চলে গেছে, এখন দিয়ে দিব কাঠবাদাম বাটা। আবারও ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব জিরে ধনে বাটা, সাথে দিয়ে দিব টমেটো বাটা। এখন দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিব ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এদিকে আমাদের সব মশলা দেওয়া শেষ, এখন ভালো করে মিশিয়ে নিব। সব মশলা তো দিয়েছি, এখন দিয়ে দিব ফেটে রাখা টক দই। আর টক দই দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, না হলে টক দই ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে। দিয়ে দিব সামান্য চিনি, টকের ভাবটা দূর করার জন্য। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এখন ঝোল ফুটে উঠলে কোপ্তাগুলো দিয়ে দিব। এদিকে কোপ্তার ঝোল কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে, এখন ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিব। এখন ভালো করে মিশিয়ে নিব। এখন অনেকটা ঝোল লাগতেছে, ফুটে গেলে কিন্তু একদম ঘন হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব। কোপ্তা দিয়ে তো 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোল কিন্তু অনেকটা কমে গেছে, আর কোপ্তাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এখন উপরে দিয়ে দিব ধনেপাতা আর ঘি। দিয়েছি 1 চামচ ঘি।
এখন দিচ্ছি ধনেপাতা কুচি। তো বন্ধুরা, আমাদের দুটো রেসিপি তো হয়ে গেছে, এদিকে আমাদের কাঁচা কলা কোপ্তা কারিও হয়ে গেছে। গ্যাস অফ করে দিব। তো বন্ধুরা, রান্না তো হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো বন্ধুরা, কাঁচা কলা কোপ্তা কারি আপনাদের একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপি দুটো আপনারা নিশ্চয়ই দেখেছেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।